বিগত সরকারের আমলে বারবার কারা নির্যাতিত ও ষড়যন্ত্রের শিকার। আজকে অত্যন্ত নির্মম এক পরিস্থিতিতে আপনাদের সম্মুখীন হয়েছি। আমার মামলা মোকদ্দমার সুযোগে কতিপয় ভূমিদস্যু বিভিন্ন থানায় আমার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে আমাদের বসতভিটা 43/K/1 পশ্চিম বাসানটেক বেহাত করার চেষ্টায় লিপ্ত রয়েছে। তারই ধারাবাহিকতায় বিগত সরকারের আমলে ভূমিদস্যুদের উক্ত চক্রটি আমাদেরকে নিদারুণ হয়রানি করে বিগত 50 বছর যাবৎ ভোগ দখল করে আসা সম্পত্তি থেকে আমাদেরকে নতুন ষড়যন্ত্রের মাধ্যমে উচ্ছেদের চেষ্টা করতেছে। উক্ত চক্রের প্রধান হোতা মান্নান মীরের নেতৃত্বে হান্নান আলী জোয়ারদার, আব্দুল মান্নান মিয়া কথিত নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা দাবি করে এই ধরনের অপকর্মের সাথে লিপ্ত রয়েছে। উক্ত চক্রটি দেশের প্রচলিত আইন আদালতের তোয়াক্কা না করে এবং কোর্টের আদেশ অমান্য করে আমাদের জমি জবরদখল করার চেষ্টা করতেছে। এই ভূমিদস্যু চক্রটির বিরুদ্ধে আমাদের জমি সহ বাসানটেক থানাধীন দেওয়ানপাড়া এলাকায় দেওয়ানপাড়া ও বাসানটেক এলাকায় আরও অনেক নিরীহ মানুষের সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। তাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, আমাদের সম্পত্তি নিয়ে তাদের সাথে শত্রুতার সৃষ্টি হয়েছে। তারা দাবি করে যে তারা এইখানে কিছু জমি কিনছেন, তো তাদের কিনা হোল্ডিং নম্বর, তাদের চৌহদ্দি নম্বর ভিন্ন, আমাদের দাগ খতিয়ান চৌহদ্দি ভিন্ন। ওনারা ওয়ারিশ সূত্রে মালিক, ওইখান থেকে আমাদের কিনা মালিক। কাগজপত্র আমাদের 100% সঠিক। তাদের বিরুদ্ধে কোর্ট এবং আদালতে মামলা চলমান। তারা সেইখানে মোকাবিলা না করে তারা জবরদখল, গায়ের জোরে এগুলি দখল করতে আসে। তারা আইনগত কোনো মোকাবিলায় যায় না। তারা বিগত সরকারের আমলে আমাকে নানাভাবে হয়রানি করেছে এবং আমরা যেহেতু তৎকালীন বিরোধী দলের ছিলাম বা হেফাজতে ইসলামের সক্রিয় কর্মী ছিলাম, আমার বিরুদ্ধে অনেক মামলা মোকদ্দমা, পল্টন থানা, তারপরে কাফরুল থানা সহ বিভিন্ন থানায় আমার নামে মামলা মোকদ্দমা দেওয়া হয়েছে। এখন আমরা সেগুলির গভীর ষড়যন্ত্র কারা করেছে সেটা তো বলতে পারবো না, তবে কিছু কিছু আঁচ করতে পারছি যে তাদের কিছু কিছু লোক সেটার সাথে জড়িত। রাজনৈতিক পরিচয়ে তারা সরকারি কর্মকর্তা দাবি করে, রাজনৈতিক পরিচয়ে তারা আগে ওই আওয়ামী লীগের সাথে মিলেছিল, এই দলীয়ভাবে তাদের দলীয় পরিচয় এটাই আমরা জানি। আমরা তাদের বিরুদ্ধে আইনি প্রতিকার চাইছি এবং থানা থেকে বারবার নিষেধ করা হয়েছে এবং কোর্ট থেকেও নিষেধ করা হয়েছে তাদেরকে এখানে জবরদখল করতে আসার জন্য বলা হয়েছে, কিন্তু তারা সেগুলি মানে না।